العظيم. قال الله تعالى: وفي آيات أخرى: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে বাসিরপুর শাহী ঈদগাহ ময়দানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এক মাস পবিত্র মাহে রমজান রোজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দিয়েছেন। এ কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে তার নিয়ামতগুলোকে আদায় করে তার হুকুম পালন করে এক মাস রোজা রাখার পরে সুস্থতার সাথে ঈদগাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। কারণ আমরা চাইলে এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন অসুবিধা, অসুস্থতা, অক্ষমতা, বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারতেন। আল্লাহর কাছে এটা আমাদের কোনো ক্ষমতা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান, আমাদের কিছু করার নেই। এই কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন: শাহরুর রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আল্লাহ তাআলা বলেন যে এই মাস, যে মাসটা আমাদের কাছ থেকে চলে গেল, এটা এত দামি আল্লাহ তাআলা কেন করলেন? যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর এই কোরআন কি? কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি আমি আমাদের জীবন চলার জন্য যে মানদণ্ড দরকার, মিজান দরকার, এ কারণে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে ফুরকান দান করবেন। এই ফুরকান হচ্ছে কোরআনের যথাযথ জ্ঞান। কোরআন, যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে তিনি সত্য এবং মিথ্যা পার্থক্য করার রাস্তা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন کرام, দ্বিতীয় যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিয়েছেন, তার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো। এই যে খোদাভীতি, আল্লাহকে মেনে চলা, আল্লাহর ভয়ে নিজেকে নজর রাখা, এই জায়গাগুলোকে আমরা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো। এই আল্লাহ ভীতি জিনিসটা কি? এই আল্লাহ ভীতির ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে কোরআনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সূরাতে আল্লাহ কোনো না কোনো ভাবে এই তাকওয়ার ব্যাপারটা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন মানুষ যদি তাকওয়াবান হয় তাহলে তার জন্য কি কি পুরস্কার রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য পুরস্কার রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আখিরাতের ব্যাপারটা হচ্ছে পরে, আমরা মৃত্যুর পরে বা ভয়, কারণে অনেক সময় মানুষ আমাদের নগদে বিশ্বাসী। তো আল্লাহ তাআলা এই যে তাকওয়া বললেন যে রমজান মাস দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, আশা করা যায়। কিন্তু সবাই রমজান পেয়ে আল্লাহ ভীতি অর্জন করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা
والحمد لله كثيرا سبحان الله والحمد لله بكرة وأصيلا। তো যেগুলো বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে রোজা দিয়ে কি আশা করা যায় তোমার মুত্তাকি হবে, তো মুত্তাকি হলে পরে আমাদের কি লাভ, এই বিষয়ে আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না। আল্লাহ তাআলা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রয়েছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য জান্নাতুল নাঈম রয়েছে, তারা জান্নাতে যাবেন এবং এখানে অনেক নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা জানি। তো দুনিয়াতে আল্লাহ তাআলা কি দেবেন, দুনিয়াতে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ মুত্তাকি যারা হবে এই রোজার উদ্দেশ্যে এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তো এই মুত্তাকি হলে পরে আমরা দুনিয়ায় কি কি লাভ হবে, আমি এই বিষয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমাদের সচিব সাহেব রয়েছেন, আমাদের আলমী সাহেব রয়েছেন, ওনারা কথা বলবেন। আমি ছোট মানুষ দুই চারটা কথা বলে শেষ করতে চাচ্ছি। তো আল্লাহ তারা প্রথম যে ওয়াদা করেছেন, আমরা যদি মুত্তাকি হতে পারি, সূরা তালাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলছে যে দুনিয়ার রিজিকের যে সমস্যা, আল্লাহ তাআলা বলছেন যে রিজিক তোমাদেরকে আমি বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, 2 নম্বরের লাস্টের আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন তুমি যদি যে বান্দা তুমি যদি তাকে অবলম্বন করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে সংকট থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাকে উত্তোলন করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা তুমি কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। যদি আপনি মুত্তাকি হতে পারেন, তো এই কারণে রোজা এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকিকে আল্লাহ বলতেছেন তুমি যদি মুত্তাকি হতে পারো, এখানে প্রত্যেকটা সত্যের আগে আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহ ভিত্তিকটা অর্জন করতে পারবে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন সংকট থেকে বের করে দেবেন এবং এমন কথা দিবেন এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন যে আপনি যেটা কল্পনাও করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার তৌফিক দান করুন এবং দুনিয়ার আখিরাতের কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। যখন আপনি যদি এই রোজার মাধ্যমে তাকে অর্জন করতে পারেন, আমি যদি পারি, আল্লাহ তাআলা বলছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহ অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দুনিয়ার কাজগুলোকে ইউসরা করে দেবেন, সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো মনে করতে পারি যে মানুষটা মুত্তাকি, যে নামাজি, যে আল্লাহ তো আমরা খুব সহজ মনে করি না, স্বাভাবিকভাবে মনে করি মানুষটা দরিদ্র, যে আল্লাহ না। আপনি হয়তো দুনিয়াবীর চোখ থেকে আপনি কাউকে সফল মনে করতেছেন, তার অনেক ছেলে পেলে অথবা তার অনেক ব্যবসা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার প্রত্যেকটা জায়গাতে তাকে তার এই জায়গাতে কিন্তু আল্লাহ তাআলা তাকে পেরেশানি দিয়ে রেখেছেন। আপনার জীবনে সবচেয়ে সহজ হচ্ছে আপনাকে যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আপনার যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনাকে যদি আল্লাহ বিপদ দিয়ে দেন, বিভিন্ন ধরনের ব্যবসায় আপনাকে করে দেবেন, তাহলে এটা জীবন আপনার সহজ হয়। এই কারণে 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমরা শয়তান আমাদেরকে অনিষ্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করবে। সে বলেছে আমাদের ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি ব্যক্তিকে শয়তান পরাজিত করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান। আল্লাহ বলেন যে ব্যক্তি এই ব্যক্তিরা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে, শয়তান তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত ফেলতে চাইবে, কিন্তু কিন্তু সে তাকে তার ষড়যন্ত্রের মধ্যে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যদি আমি হতে পারি, তাহলে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শয়তান আমাকে বিভিন্ন চক্রান্তে ফেলতে চাইবে, কিন্তু আমি এখানে পড়ব না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনে রিজিকের দরজা বা বারাকাতের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দেন মুত্তাকি ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় পাওয়া। এ কারণে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি ট্রেনিং নিয়ে মুত্তাকি হতে পারবে, কিন্তু সবাই হতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
كبيرا الحمد لله كثيرا وسبحان الله والحمد لله بكرة وأصيلا এরপরে আমি আগে উল্লেখ করেছিলাম মুত্তাকিদের জন্য আরেকটা ব্যাপার আল্লাহ তাআলা প্রত্যেকের পারেন, সেটা হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যদি তোমরা মুত্তাকি হও, ইন তাত্তাকুল্লাহ আমানু ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি মুত্তাকি হতে পারো, তাহলে আল্লাহ তাআলা ইয়াজআল লাকুম ফুরকানা, একটা মানদণ্ড তোমাদের মনের মধ্যে সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। কি সেটা? ফুরকান। ফুরকান তো সত্যম থেকে পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আরেকটা জিনিস দেবেন, সত্য মিথ্যা বুঝার একটা মনের মধ্যে আপনার মানদণ্ড আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আরেকটা জিনিস কি? এরপরে যুকাফির আনহুম সাইয়্যাতিহুম, আপনার আমার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়ায়াগফির লাকুম, এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন, পাপগুলোকে মাফ করে দেবেন, গুনাহসমূহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। তাহলে দেখেন মুত্তাকি হওয়াটা কত ইম্পর্টেন্ট। আল্লাহ ভীতি নিয়ে নিজের জীবন যাপন করার মধ্যে আল্লাহ তাআলা কত কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কাফিরদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিকে রক্ষা করবেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা ইমরানের 120 নম্বর আয়াতে বলেছেন যে ইন তুসবিরু ওয়া তাত্তাকু লা ইউফাররিকুম কাইদাহুম সুম্মা শাইয়া ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। আল্লাহ তাআলা বলেছেন ইন তুসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় অর্জন করো, ইউফাররিকু কাইদাহুম শাইয়া, কাফেররা যত ষড়যন্ত্র তোমাদের বিরুদ্ধে করবে এইগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত রাখবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। আর আল্লাহ সকল দিক থেকে কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে পরে আপনি কাফের, আপনার বিরোধী যত ধরনের ষড়যন্ত্র থাকুক আল্লাহ তাআলা এর থেকে আপনাকে আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমল বিশুদ্ধ করবেন এবং পাপসমূহ মোচন করে দেবেন। কিভাবে? সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরপরে কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আপনি যদি মুত্তাকি হতে পারো, মুত্তাকিদেরকে দেখে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এর কারণে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু মুত্তাকি হওয়া দরকার। আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলেন তাহলে ওইখানে আর কারো কোনো কিছু করার আছে নাই। আল্লাহ তাআলা এটা বড় নেয়ামত। আল্লাহ তাআলা বলছেন যে ফালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকু ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর মুত্তাকিদের জন্য পরকালে অনেক পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তো অনেক ঘোষণা রয়েছে এটা পরকালে। দুনিয়াতেই কয়েকটা জিনিস আমি উল্লেখ করলাম। দুনিয়াতে যে আপনার পথ চলাকে সহজ করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন, তাহলে তো আর আমাদের কিছু দরকার নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে তো কিয়ামতের ময়দানে মুত্তাকিদের জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় সূরা নাবাতে রয়েছে যে ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। সেখানে কি কি পাবেন? আনাবা, এখানে বাগান, ফল ফলাদির বাগান, এবং সমবয়স্কা যে জিনিসের জন্য মানুষের জন্য আকর্ষণ, সমবয়স্কা তরুণী ভুল দান করা হবে। এবং এখানে সারি সারি কি থাকবে? পানপত্র থাকবে। এখানে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়ার সকল মাসাদের মূল হচ্ছে কথাবার্তার সমস্যা। আল্লাহ তাআলা বলছেন লা ইসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওইখানে মিথ্যা নাই আর বেহুদা কোনো কথাবার্তা নাই। যে কথায় জোড়া লাগায়, যে কথায় সমস্যা সৃষ্টি করে, তো জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিলেন যে ওখানে লা ইসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এখানে লাগুন কথা নাই, বেহুদা বেফায়েশা কথা নাই, আর হচ্ছে কিযাবা।
তো আল্লাহ তাআলা এখানে এভাবে অনেক জায়গায় মুত্তাকিদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জনের আহ্বান জানিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে তাওফীক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।